তো বন্ধুরা, কালকের ব্লগটা আর শেষ করতে পারিনি, তাই কালকের ব্লগে যতদূর তোমাদেরকে দেখিয়েছি ঠিক তার পর থেকেই শুরু করলাম। আমরা দেখো মুন্নারের রাস্তা দিয়ে চলেছি। আমরা এখন মুন্নারের হোটেলটায় যাব, সেখানে গিয়ে আজকে আমাদের নাইট স্টে আছে। আর রাস্তাটায় যেতে যেতে এত সুন্দর গাছপালা, চা বাগানে পুরো ভর্তি। মানে এই সৌন্দর্য যতই আমি বলি সেটা তোমাদেরকে বোঝানো হয়তো সম্ভব না, যেটা আমি নিজের চোখে দেখেছি। এত ভালো লেগেছে আমার মুন্নার, ভীষণ ভালো লেগেছে, ইচ্ছা আছে আবারও যাব। আর এটা দেখো, রাস্তায় যেতে যেতে আমরা একটা চকলেট ফ্যাক্টরিতে এসেছি, মাকোফা চকলেট ফ্যাক্টরি। এখানে প্রচুর চকলেট ফ্যাক্টরি রয়েছে, প্রচুর হোমমেড চকলেট রয়েছে এখানে। আর চকলেটের কোয়ালিটি যদি বলি, এক কথায় অসাধারণ। অনেক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আমরা যে খেয়ে থাকি, সেই ব্র্যান্ডেড চকলেটের থেকেও এই চকলেটের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর এখানে জানো তো সবথেকে ভালো লাগছিল, আমি দোকানটায় ঢুকেছিলাম আর দোকানের যিনি লোক ছিলেন, তিনি প্রত্যেকটা চকলেট, ধরো ওখানে 50 রকম চকলেট হবে, নানা রকমের। এবার প্রত্যেকটা চকলেট একটা একটা করে দিয়েছিল টেস্ট করার জন্য, যেটা আরও ভালো লেগেছিল। আমরা ওখান থেকে নিয়েছিলাম ক্যাজু চকলেট, মানে ভেতরে একটা করে ক্যাজু ছিল, কিন্তু খেতে অসাধারণ ছিল, মানে ভীষণ ভালো ছিল। দামটা একটু বেশি ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যা কোয়ালিটি ওরা দিচ্ছে সেই তুলনায় দামটা ঠিক আছে। এখানে দেখো রোস্টেড আলমন্ড রয়েছে 1300 টাকা পার কেজি রয়েছে, কোনোটা 1500 টাকা রয়েছে, কোনোটা ব্লুবেরি চকলেট রয়েছে, সেগুলো 1800 2000 টাকা করে কেজি রয়েছে। এখানে দেখো স্ট্রবেরির একটা ফ্লেভার রয়েছে, মানে নানা রকমের চকলেট। আর এত ভালো লাগছিল সবটায় ঢুকে। তোমাদেরকেও একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর কিভাবে চকলেটটা তৈরি হচ্ছিল সেটা সাইডে ওরা বানাচ্ছিল, সেটারও ভিডিও আমি করেছি তোমাদের জন্য। আরেকবার ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি আছি মাকোফাতে। তোমাদের আগেই বললাম ভীষণ ভালো। আমি এখানে যে কটা টেস্ট করলাম, ট্রাই করলাম, চকলেটগুলো এত পিওর যে খেতে এত বেশি টেস্ট যে ভীষণ ভালো লাগছে। আর জায়গাটাও খুব সুন্দর, সবাই চকলেট নিচ্ছে, আমিও নিয়েছি কিছুটা চকলেট। একটু কস্টলি মনে হলো, বাট আমার মনে হয় একটু ওয়ার্থি, কারণ একদম পিওর। আর এখানে তোমাদের আমি দেখাবো কিভাবে এখানে প্রসেসিংটা হচ্ছে চকলেটটা, তোমরাও দেখতে পারবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে। আমরা এই মাত্র মুন্নারের হোটেলে এসে পৌঁছালাম। জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের রিসর্টটার নাম হচ্ছে পোপাদা রিসর্ট। রিসর্টটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম রিসর্টটা, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তোমরা যদি কোনো সময় মুন্নার আসো তাহলে বুক করতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, একদম হিল টপ, মানে একদম উপরের দিকের এটা। আর চারিদিকে প্রচুর চায়ের পুরো বাগানে ভর্তি রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি রয়েছি, কালকে তোমাদের জন্য ব্লগটার এন্ড করতে পারিনি। আর আমি এখন রয়েছি মুন্নারে। আজকে আমাদের মুন্নারের সেকেন্ড ডে। চারপাশটা ভীষণ সুন্দর, ভীষণ গ্রিনারি। দেখো, এটাও কিন্তু একটা ছোটোখাটো হিল স্টেশন বলা যায়, বাট কি জানো তো, এখানকার সৌন্দর্যটা, আর আমরা হিল স্টেশন বলতে যে দার্জিলিং বলো কি গ্যাংটক বলো, এই সমস্ত পাহাড়ি এলাকা বুঝি, সেখানকার সৌন্দর্যটা কিন্তু দুটোলে কিন্তু পুরোটাই আলাদা। এখানকার সৌন্দর্য আর সেইখানকার সৌন্দর্যের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। সেটা একটা আলাদা সৌন্দর্য, আবার এটা একটা আলাদা সৌন্দর্য। পাহাড়ের মধ্যে এত সুন্দর চা বাগান, পুরো চা বাগানে চারিদিকটা ভর্তি। আর একদম মনে হচ্ছে না ভেলভেটের মতো পুরো সবুজ।
মানে সাজানো গোছানো একটা শহর। আর আমরা যে রিসর্টটায় উঠেছি সেটা হচ্ছে একটু আপসাইডে, যার জন্য আরও ভালো লাগছে, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। বাট তোমাদের কালকে আমি বলেছিলাম যে এই রিসর্টটার কথা, বাট রিসর্টটা এমনি সব কিছুই ভালো রয়েছে, কিন্তু কী বলতো একটু ফ্যাসিলিটিস কম রয়েছে। মানে কী বলতো, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কম রয়েছে। তারপর ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো ওরা দিয়েছে, প্রোভাইড করেছে, সেগুলো খুব একটা ভালো না। তো আমি তোমাদের খুব একটা রেকমেন্ড করবো না। এর থেকেও অনেক ভালো, আমরা গোয়া ইগো থেকে বুক করেছিলাম, ভালো বাট খুব ভালো না। আর হচ্ছে গিয়ে মেয়ে এখনো ওঠেনি। আর আরেকটা কি জানো তো, আমরা যখন কলকাতা থেকে এখানে এসেছি, মানে সাউথে অ্যাকচুয়ালি আমরা একটু গরমই পাই। মানে আমি কোচিতেও যখন ছিলাম তখন বেশ ঠান্ডা ছিল, মানে গরম ছিল সেখানে। আর আলেপ্পি বলো কি থাকেরি বলো, ওগুলোও গরম, কিন্তু মুন্নারটা বেশ ঠান্ডা। আর আমি একটাও শীতের কিছু আনিনি, আর রীতিমতো ঠান্ডা লাগছে এখানে এসে। মানে আমরা যখন এসছিলাম তখন কিন্তু আমাদের মানে দেখেছিলাম মুন্নারে মোটামুটি ওই 26-27 ডিগ্রি, বাট এখানে এসে দেখছি না, অনেকটাই ঠান্ডা। মানে আমাদের কলকাতা বা আশেপাশের এরিয়ায় একদম ভরা শীতে যেরকম ঠান্ডা থাকে, তার থেকেও বেশি ঠান্ডা রয়েছে এখানে। যাই হোক, খুব ভালো লাগছে, মানে এই ঠান্ডাটাও বেশ ভালো মতো উপভোগ করছি। তোমাদের বাইরেটা একবার দেখাচ্ছি, দেখো, খুব সুন্দর জায়গাটা। আমাদের রুম হচ্ছে 308 নম্বর রুম। তোমাদেরকে একবার রিসর্টটা দেখিয়ে দিই আমি। এখানে বেশ অনেকটা বড় কিন্তু রুমটা। এখানে ডাবল বেড একটা আছে, আবার একটা স্মল বেডও রয়েছে। আর এখানে দেখো আমার ছোট্ট রাজকন্যা, যে একেবারে কম্বলে লেপে মুড়ি দিয়ে একেবারে সে একেবারে ঘুমে আচ্ছন্ন। আর এখানে একটা টিভি আছে। এই যে ইন্ডাকশন, আমাকে অল টাইম জানো তো, আমি যখনই ট্রাভেল করি ইন্ডাকশানটা আমায় ক্যারি করতে হয়, কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা, সেই জন্য জল ফোটানো, গরম জল করা আমি সবসময় ক্যারি করি। তোমরাও যারা সাজেস্ট করবো বাচ্চা নিয়ে ট্রাভেল করছো, তারা অবশ্যই ইন্ডাকশান বা মাল্টিপারপাস কুকার বলো কি যে ধরনের জিনিসগুলো থাকে সেগুলো ক্যারি করো। তাতে কী হবে বলো তো, অনেকটা সুবিধা হয়। এটা দেখো ব্যালকনি, ব্যালকনি থেকে ঠিক ভিউটা এরকম, পুরো চা বাগানের ভিউটা এখানে পাওয়া যায়। এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, বসে চাটা খেলে। আর এইভাবে পুরো বাইরের চারপাশটা এত গ্রিনারি, এত ভালো লাগছে। এখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। দেখো চারিপাশটা ঠিক এইরকম সবুজ চারিদিকটা। আমার ভয়েসটা হয়তো তোমাদের একটু ব্রেক করে আসতে পারে, কারণ আমি মানে ঠান্ডা এমনিতেও, আর প্লাস হচ্ছে গিয়ে আমার গলাটাও একটু ধরে গেছে ঠান্ডাতে, সেই জন্য। এখন বাজে 8:30 বাজতে যায়, তাই রেডি হয়ে নিচ্ছি যে এখন আজকে আমরা মুন্নারের সাইট সিনটা করবো, সেজন্য রেডি হয়ে নিচ্ছি। মেয়েও রেডি হয়ে গেছে, ওই যে ওখানে বসে আছে মেয়ে, একদম রেডি হয়ে। এবার জাস্ট ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে আমরা ব্রেড টোস্টটা অর্ডার করেছি, তো ওই ব্রেকফাস্টটা করে দেন আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে এই জাস্ট বেরোচ্ছি। এই যে মিস্টার নন্দী যে পেছনে আছে, আর এখানে আমার কুচকি, দেখেছো কিরম সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, কিরম স্টাইল মেরেছে দেখো। আর এখানে হচ্ছে আমি যেটা সালোয়ার পরেছি, কারণ ওই যে বললাম না ঠান্ডার কিছু আনিনি, একটাই সালোয়ার নিয়ে এসেছি, বাকি সব ওই গরমের ড্রেস নিয়ে এসেছিলাম। আর সেই জন্য ভাবলাম ঠান্ডা আছে আর যদি সালোয়ারটাই পরি। যাকে কেমন লাগছে জানিয়ে তোমরা, যে
কিরকম লাগছে। আর তোমাদের এইখান থেকে বেরানোর এন্ট্রেন্সটা আছে, চলো তোমাদের সঙ্গে গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। দেখো এটাই সেই জায়গাটা যেখানে কাশ্মীর টু কন্যাকুমারী গানটা এখানে শুটিং হয়েছিল, যে চেন্নাই এক্সপ্রেসের যে গানটা ছিল, শাহরুখ খান আর দীপিকা পাদুকোনের যে ডান্সটা ছিল, পুরো এই রাস্তা দিকেই ছিল। মানে এই দিকে দেখো পুরো চা বাগান, এইখানেই ওই গানের শুটিংটা হয়েছিল, কাশ্মীর তু মে কন্যাকুমারী, ওই গানটার শুটিং হয়েছিল। এই যে দেখো ওই যে তলার রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখাচ্ছি। চেন্নাই এক্সপ্রেস মুভির বেশিরভাগ শুটিংই মুন্নারে হয়েছিল। অনেকেই ভাবে যে চেন্নাই এক্সপ্রেসের শুটিং বোধহয় চেন্নাইতে হয়েছে, বাট না, বেশিরভাগ শুটিংটাই কিন্তু মুন্নারে হয়েছে।